হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নাম্বার ১৬। কিং কর্ম কিং কর্মেতি কবয়োঃ পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাতা মোক্ষ সিংহ শুভাৎ। কিম মানে কি, কর্ম মানে কর্ম, কিম মানে কি, অকর্ম অকর্ম, ইতি মানে এইভাবে, কবয় বুদ্ধিমান ব্যক্তিগণ, অপিয় অত্র এই বিষয়ে, মোহিতা মোহিত হন, তৎ মানে সে, তে মানে তোমাকে, কর্ম মানে কর্ম, প্রবক্ষ্যামি আমি বিশ্লেষণ করব, যৎ মানে যা, জ্ঞাতা মানে জেনে, মোক্ষসে তুমি মুক্ত হবে, অশুভাৎ অশুভ অবস্থা থেকে। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাৎপর্য: কৃষ্ণ ভক্ত মহাজনদের দৃষ্টান্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয়। পঞ্চদশ শ্লোকে ভগবান সেই উপদেশ দিয়েছেন। পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে যে পরস্পর ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয়। ভগবান কৃষ্ণ ভাবনামৃতের পন্থারূপ ভগবত তত্ত্ব জ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্বান তার পুত্র মনুকে দান করেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন, এবং এইভাবে সৃষ্টির আদি থেকেই তত্ত্বজ্ঞান এই পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। তা না হলে এমনকি অত্যন্ত বুদ্ধিমান মানুষও কৃষ্ণ ভাবনাময় কর্মের যথার্থতা সম্বন্ধে বিভ্রান্ত হতে পারে। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন, তাহলে তিনি তার আর বিভ্রান্ত হবেন না। কেবলমাত্র ত্রুটিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ত্রুটিপূর্ণ জল্পনা কল্পনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতির উদ্ভাবন করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক এবং বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। মনোধর্মপ্রসূত কল্পনার ভিত্তিতে আমরা ধর্ম বা আত্মোপলব্ধির পন্থা প্রতিপন্ন করতে পারি না। তাই ভগবান তার ভক্তদের প্রতি অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে কর্ম ও অকর্ম কি সেই বিষয়ে বুঝিয়ে দিয়েছেন। কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার মাধ্যমেই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।